তো গাইস আজকে আমরা বানাবো পুরোবার। পুরোবার শব্দের অর্থ হলো উপর থেকে ঢালা। পোর শব্দের অর্থ ঢালা, আর ওভার মানে উপর থেকে ঢালা। যে ধরনের কফিগুলো আমরা উপর থেকে গরম পানির সাহায্যে ব্রিউ করব, এই ধরনের কফিগুলোকে বলা হয় পুরোবার কফি। পুরোবার কফির অনেকগুলা ধরন আছে। ধরনগুলোর মধ্যে কিছু কিছু ধরন হল যে V60, কিছু হল যে কালিটা, কিছুকে বলে চিম্যাক্স। মূলত এগুলো যে হ্যান্ড ব্রিউড কফি। মধ্যপ্রাচ্যের দেশগুলাতে এই হ্যান্ড ব্রিউড কফির চাহিদা ব্যাপক হারে বাড়তেছে। মূলত এই কফিগুলা তৈরি প্রথম আবিষ্কার হয় 1901 সালে। যে ভদ্রলোক আবিষ্কার করে তার নাম হলো মিলিটা বেঞ্চ। মিলিটা বেঞ্চ এই সর্বপ্রথম এই পুরোবার কফিগুলো আবিষ্কার করে, বাট আস্তে আস্তে সারা পৃথিবীব্যাপী এটার জনপ্রিয়তা অনেক বেশি চলে যায়। তো এই পুরোবার কফিগুলা কে বলা হয় থার্ড ওয়েভ কফি কালচারের মধ্যে বলা হয়। আমাদের বাংলাদেশে এখন যা চলতেছে সেটা হলো যে সেকেন্ড ওয়েভ কফি কালচার চলতেছে। তো পুরোবার কফিটা হলো যে আপনার থার্ড ওয়েভ কফি কালচারের মধ্যে পড়ে। তো পুরোবার কফি বানানোর জন্য আমাদের বেশ কিছু জিনিসপত্রের দরকার হবে। এটার নাম হলো যে গুজনেক, এটাকে বলা হয় গুজনেক। এটা হলো যে ম্যানুয়াল গ্রাইন্ডার বা হ্যান্ড গ্রাইন্ডার, এটা হলো যে ওয়েইং স্কেল, পুরোবার কোন, পুরোবার জার। এই কয়েকটা জিনিস প্রয়োজন হবে, প্রয়োজনীয় উপকরণ এবং কফি বিন। তার মধ্যে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে কফি বিন নিয়ে নিতে হবে। তার জন্য আমরা যে কাজটা আমরা কফি বিন নিয়ে নিব। আমার হাতে যেটা দেখতেছেন এই কফি বিন নিয়ে নিব। কফি বিনের মধ্যে আমরা যেটা করতে হবে, এটা হলো যে রেশিও হলো 1:16। কত? 1:16। সো আমি কি করবো, এর মধ্যে আমি 1 গ্রাম কফির সাথে কতটুকু যাবে, 1 গ্রাম কফির সাথে 16 ml পানি যাবে। তো আমি যেটা করব, এখানের মধ্যে আমি প্রায় 14 গ্রামের মতো কফি নিয়ে নিব। কতটুকু নিব? 14 গ্রামের মতো কফি নিয়ে নিলাম। এই গ্রাইন্ডারটা হলো খুব সুন্দর একটা, এই স্কেলটা হলো খুব সুন্দর একটা স্কেল। তো 14 গ্রামের মতো কফি বিন নিয়ে নিলাম। 14 গ্রাম কফি নিয়ে এটাকে আমি অনুযায়ী গুঁড়া করে ফেলবো। লক করে ফেললাম। এখানে দেখেন আমি যে দুয়ে দিয়ে রাখছি। তো দুয়ে হলে যে একটু হলে যে মোটা হবে, এবং এই পুরোবারের যে কোর্সে দানার যে অংশটা হবে সেটা হবে যে একটু মোটা। আপনাদের এই যে ব্ল্যাক পেপার যে কালো গোলমরিচের যে গোড়াটা আছে একটু দানা দানা থাকে, সেরকম একটু মোটা হবে। তো এটা আমি দিয়ে দিছি। এক একটা কফি শপে এক একটা পজিশনে দেয়। এটা আমি ম্যানুয়াল গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করতেছি। কিছু কিছু কফি শপ আছে যারা কিনা বড় গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে, এবং ওগুলোর মধ্যে পয়েন্ট থাকে এরকম 1 2 3 4 5 এরকম ভাবে পয়েন্ট থাকে, পয়েন্টের মতো করে সুন্দর করে দেওয়া থাকে। তো আমি এটা কি করবো, এখন গুঁড়ো করে ফেলবো, কফিগুলো গুঁড়া করে ফেলবো। কেমন এরকম ভাবে গুঁড়া করবো সুন্দর করে। তো এই যে দেখেন সুন্দর হচ্ছে, হ্যাঁ সুন্দর করে গুঁড়া হচ্ছে। ওকে, এই যে একটু হাত দিয়ে দেখেন দানা দানা রয়েছে, একটু অনেক বেশি দানাদার রয়েছে। ট্রাই করেন, দেখছেন? এই যে ফিল করেন, হাত দিয়ে ফিল করেন। ওকে, নাইস। তো এটাকে আমি গুঁড়ো করে ফেলবো। তো আমি এখানে কত গ্রাম কফি নিলাম? 14.1 গ্রাম। তো 1 গ্রাম আমার দেখা যায় যে গ্রাইন্ডারের মধ্যে থেকে যেতে পারে বা কোনোভাবে থেকে যেতে পারে। তো 14.1 গ্রাম নেওয়ার পর এটাকে আমি কতটুকু পানি, গ্রামের সাথে আমার পানি যায় 16 গ্রাম, তাহলে দেখা যায় যে 230 ml পর্যন্ত পানি দরকার হয়। 14 গ্রামে 230 ml পর্যন্ত আমাদের পানির দরকার হবে। গুঁড়া করে ফেললাম, রাইট। তো নাম্বার 2, এখন আমার যে কফি বিন গুঁড়া হয়ে গেল, তুমি এটাকে ঘোরাও। এটা হচ্ছে আমার কি গুজনেকটা দিয়ে আমি কি করলাম, আমি এর মধ্যে একটু পানি নিব। তো এই জায়গার মধ্যে দেখেন ফিল্টার পেপার আছে। সো যদিও আমার এটা হলো যে আপনার ডিফারেন্ট অনেকবার আমি ইউজ করতে পারবো, তারপরে আমি এখানে আপনাদের বোঝানোর জন্য আমি একটু ফিল্টার পেপার দিয়ে দিলাম। ফিল্টার পেপার দিয়ে যে কাজটা করব, আমি প্রথমে এটাকে বলা হয় সেট অ্যান্ড ওয়েট। আপনারা যখনই কাগজের কোনো জিনিস দিবেন তখনই ফিল্টার পেপার দিয়ে এটা একটু আগে জাস্ট সুন্দর করে ভিজিয়ে নেবেন। এভাবে ঘুরায় ভিজাবেন।
ভিজিয়ে নেবেন, যাতে কি হয় ফিল্টার পেপারটা যাতে সুন্দর করে এই জায়গাটার মধ্যে সেট হয় এবং এটা যাতে পুরোটা যাতে সুন্দর করে ভিজে। দেন আমি কি করব, এটাকে আস্তে করে এই যে পানিটা ভিজলো, এখন আমি পানিটাকে অন্য একটা কাপের মধ্যে বা যে কাপটার মধ্যে দিব এই কাপটাতে আমি একটু ট্রান্সফার করে দিলাম। মনে রাখবেন পানির ওয়েস্ট আমরা যতটুকু কম করব ততই ভালো, পানির সর্বোচ্চ ব্যবহারটা আমরা করার চেষ্টা করব। তারপর আমি এটা ওয়েইং স্কেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখেন ওয়েইং স্কেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এটাকে জিরো করে ফেলবো। আমার এটার জন্য সময় লাগবে 2 থেকে 2.5 থেকে 3 মিনিটের সময়। তো আমি এখানের মধ্যে আমি টাইমটা মিনিটটা সেট করে ফেলবো, 1 2 সেকেন্ড দিয়ে দিব, 3 মিনিট 30 সেকেন্ড। সেট করে ফেললাম 30 সেকেন্ড। এখন আমি যেহেতু এখানে গ্রামে আছে আমি ইউনিটটারে চেঞ্জ করে ফেলবো এমএল এ, তাই না? এমএল এ চেঞ্জ করার আগে আমি এই জায়গাটার মধ্যে আমি আগে কফি বিনটা দিয়ে দেব, দিয়ে তারপর এটাকে আবার জিরো করে দিব। জিরো করে দিয়ে আমি এটার গ্রাম সাইজটা চেঞ্জ করে ফেললাম। দেখছেন এমএল এ চলে আসছে। ওকে নাইস। এখন কি করব, আমি আবার একটু গরম পানি নিয়ে নেব। মনে রাখবেন আপনার যখন আপনি কাজ শুরু করবেন ঠিক সেই মুহূর্তে গরম পানি নেবেন, যাতে আপনার গরম পানির টেম্পারেচারটা যাতে সঠিক থাকে এবং পানির যে টেম্পারেচারটা সেটা হবে 93 থেকে 96 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা এই মেশিনের অনুযায়ী থাকে। মেশিনের যে টেম্পারেচার এটা আমরা এখানে 93 বা 96 এটা আমরা ফিক্স করে নিব। কেমন? স্যার যদি এরকম মিটার যদি না থাকে, মিটার না থাকলে এগুলো বাই ডিফল্টই এরকম একটা টেম্পারেচার থাকে 93 থেকে 96। তো প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে একদম এটা একটু কি করব, হালকা একটু ভিজা নিব। একদম এই যে সরু একটা দেখতেছেন এটা চতুর্দিকে আমরা দিয়ে এটা আমরা ভিজা নিব। এখন দেখেন